চিলি চিকেন তৈরি হচ্ছে। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকের আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের দাদাভাই কীভাবে চিলি চিকেন রান্না করছে আর ফ্রাইড রাইস রান্না করছে। আজকের আমাদের রান্না হচ্ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো দেখো, এই যে ফ্রাইড রাইসের চাল ও কেরালা থেকে নিয়ে এসেছিলো কিনে। এখানে দাম বেশি বলে ওখান থেকে নিয়ে এসছে। চালগুলো কি বড় বড়, সত্যি বাবা কি সুন্দর চালগুলো, দেখতেও খুব সুন্দর, খেতেও সুন্দর। তো দেখো, তোমাদের দাদাভাই ওখানে হচ্ছে চিলি ভিডিও করে। এগুলো ভিডিও করিস না, তাহলে লোকের কাছে শর্ট খাবি। তো তোমাদের দাদাভাই তো ভিডিও করতে বারণ করছে, কিন্তু আমি তো শোনার নয়, আমাকে তো ভিডিও করতেই হবে। আর দেখো, কড়ার মধ্যে এত তেল দিয়ে দিয়েছিল চিলি চিকেনের, লাস্টে তেলটাকে এক্সট্রাভাবে গড়িয়ে নিতে হচ্ছে। তাহলে চিন্তা করো কত তেল দিয়েছিল। আর চিলি চিকেনটা যা খেতেও হয়েছিল, খুব সুন্দর খেতেও হয়েছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছে চিলি চিকেনগুলো। আমি তো যখন মাংসটাকে ভাজে বিভিন্ন রকমের ওই কী সব দিয়ে, কমফর্ট পাউডার আর কী সব দিয়ে ভাজে বাবা, আমি জানি না, সেটাই হাফ খেয়ে নিয়েছি। আর চিলি চিকেনের জন্য ওইটুকুই বেঁচেছিল মাংস, সেই অল্পতেই এই করা হয়েছে। তো দেখো, এই যে আমাদের হয়ে গেছে চিলি চিকেন। এর মধ্যে কী সব দিয়েছে মশলা মুসলি ও জানে, ও যেহেতু রান্নি একটা, তাহলে ও জানে কিভাবে কি রান্না করে না করে। ও আমার বর রান্নি হলে কি হয়েছে, আমি কিন্তু রান্না একটাও শিখতে পারিনি সেভাবেই। আমি শুধু ডাল আলু ভাতে এইগুলোই পারি, আর মাছের ঝোল টোল টুকটাক, কিন্তু আমি সেভাবে ভালো রান্না পারি না। কিন্তু তোমাদের দাদাভাই সব পারে। যে দেখো, চিলি চিকেন রান্না হয়ে গেছে, আর চিলি চিকেনটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর খেতেও সুন্দর লাগছে। আর এই যে দেখো, এই সব প্রোডাক্টগুলো দিয়েছে, ওইগুলোর নাম কি আমি নিজেও জানি না, পড়িনি যেহেতু, মানে বোতলে লেখাটা পড়িনি। আর এইদিকে দেখো, ফ্রাইড রাইসের আয়োজন রয়েছে, দেখতে পাচ্ছ কী কী রয়েছে ফ্রাইড রাইসের জন্য। এই দেখো, ওইখানে আছে কিশমিশ, এদিকে আছে কাজু, ওটা হচ্ছে ওই বটবটি ভাজা, তারপরে হচ্ছে ক্যাপসিকাম ভাজা, গাজর আর পেঁয়াজ ভাজা এখানে রয়েছে। আর এদিকে দেখো, টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, টমেটো দেবো। আর এই যে টক দই নিয়ে এসছে, কি দইয়ের কী নাকি করে খাবে। আর এই যে ঠান্ডা জল কিনে নিয়ে এসছে, মানে ওর অন্য রকম জুস খাবে, ঠান্ডা জলের সাথে জুস খাবে বলে। আর এই যে দেখো, ফ্রাইড রাইস হয়ে গেছে। আমি জানি অনেক ভিডিও আমি ক্লিপ দিতে পারিনি, অ্যাকচুয়ালি ওকে কাজে ধরে দিতে হচ্ছে, আর ফোন ধরারও কিছু নেই। আর রাত্রেবেলা তো স্ট্যান্ডটা রেখে যে ভিডিও করব, ওখান থেকে স্ট্যান্ডটা মানে ক্যামেরা ফোকাস হচ্ছে না, যার জন্য। আর এদিকে দেখো, ফ্রাইড রাইস হয়ে গেছে। ও কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছে, দিয়ে কড়াটাকে মানে নাড়িয়ে নিচ্ছে, যাতে কড়ার চারদিকে হচ্ছে তেলটা থাকে, ওটা ঘি। অতি মাস্টারি নামটা শুনেছো তো, সেটা হচ্ছে আমার বর। দেখো, কানি নেয়নি কিছু না, খালি হাতে গরম কড়াটা নিয়ে ঘোরাচ্ছে। আর ওই মাস্টারি করতে করতে যখন হাতে যখন ফসকা পড়বে, তখন বুঝতেই পারবে। সে ব্যাপারে হোক, ফ্রাইড রাইস দেখে তো আমার জিভে জল চলে আসছে। আর এই যে দেখো, ফ্রাইড রাইসের ভাত সিদ্ধ হয়ে গেছে। ভাত সিদ্ধ হয়ে যাওয়ার পর ও কড়ার মধ্যে ওই ঘিটা দেওয়ার পরে, তারপরে যে দেখো কড়ার মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমি ফ্রাইড রাইস করি অন্যরকম। আমি ফ্রাইড রাইস করলে কী বলো তো, কড়ার মধ্যে সমস্ত কিছু নেড়ে নিই, ওই সব যা কিছু মানে ভেজে রেখেছি সবজি, ওইগুলো সব ভাতের সঙ্গে নেড়ে নিই সুন্দর করে, খেতেও সুন্দর লাগে। কিন্তু এ দেখছি সেই বিরিয়ানি স্টাইলে করছে, মানে প্রথমে ভাতটাকে দিয়ে দিচ্ছে, তারপরে ভাতের উপরে এই যে দেখো সব কিছু ছড়িয়ে দিচ্ছে। এই যে প্রথমে কী দিল বলো তো, এটা হচ্ছে বটবটি ভাজা দিল, তারপরে হচ্ছে গাজর ভাজা, আর ওদিকে আছে তোমার ওই যে ক্যাপসিকাম ভাজাও আছে ওই বটবটি ভাজার সাথে, তারপরে যে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছে, পেঁয়াজ ভাজাও দিয়ে দিয়েছে। দেখো, পুরো বিরিয়ানি স্টাইলে করছে ও। ওর উপরে আবার ও ভাত দেবে আর কি। আমি কিন্তু ওইভাবে করি না, আমি কিন্তু মোবাইল দেখে দেখে যেটা করেছিলাম, একবার না দুবার করেছিলাম, খুব একটা করিনি, বা সেভাবে করতে জানি না বলে খুব একটা করিনি। কিন্তু হচ্ছে এই দেখো, বৃষ্টি আসছে বলে আমি ভয়েস দিচ্ছি, আমার মা ওখান থেকে চিৎকার ফেলে দিয়েছে যে বৃষ্টি আসছে, জামা কাপড় তুলে নিয়ে আয়। সত্যি বৃষ্টিগুলো মাঝে মাঝে এমন সময় আসে তো বিরক্ত লাগে, ভয়েস দিতে বসেছে সেই সময় বৃষ্টি আসছে, কি বলো বলো তো। আর দেখো, যে বৃষ্টি আসুক গে, আগে ভয়েসটা দিয়ে দিই, কি বলো? তো চলো দেখো, তার উপরে দেখো কীভাবে ভাতটা ছড়িয়ে দিয়েছে, ভাতটা ছড়িয়ে দিয়ে আবার ভাতটা দিয়ে দিচ্ছে, দিয়ে ওর উপরে আবার হচ্ছে ওই সবজিগুলো দিয়ে দেবে। তো চলো, ও এক এক করে সমস্ত কিছু এই যে মানে যতগুলো ভাত ছিল সাজিয়ে নিচ্ছে, এটা গামলিয়ে করে দিচ্ছে। এইটা আমি খাবো বলে ভাবছিলাম, তারপরে বলছে না, এটা এক্সট্রা তুলা থাক, এটা হচ্ছে পরে খাবো। আর হাঁড়ির যেগুলো আছে মানে কড়ার মধ্যে যেগুলো নিয়েছে, সেগুলো আগে খেয়ে শেষ করি চল, তারপরে ওইগুলো খাবো। আমি বললাম ঠিক আছে। ও তারপরে ওই যে দেখো কি সুন্দর সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে না? জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু ওটা তো সামনাসামনি এত সুন্দর দেখতে লাগছিল, কি ভালো লাগছিল দেখতে। আর দেখতে কি সুন্দর লাগছে, কিসমি কিসমি ভাব, যেন এটা যেন কেক কেক ভাব লাগছে আমার, যেন মনে হচ্ছে যেন সেই যে
পিৎজা না কি হয় না, তার উপরে যেরকম মশলাগুলো ছড়িয়ে দেয় সেরকম ভাব লাগছে যেন। কি সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর। এই দেখো ইয়েলো কালারটা, কিন্তু ও কিন্তু হলুদ গুঁড়ো দেয়নি, ও কয়লা থেকে না কি একটা রং নিয়ে এসেছিলো, ওই রংটা না ওই চালের মধ্যে যখন চাল গরম করে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিল, কয়েক ফোঁটা গুঁড়ি দিয়ে দিয়েছিল, এই 2-3 ফোঁটার মতো, সেইটাই তো এরকম কালার হয়ে গেছে। তারপরে এই যে দেখো আমি রাক্ষসী খেতে বসে গেছি, এই যে চিলি চিকেন আর এই যে হচ্ছে আমার ফ্রাইড রাইস। কতগুলো মাংস নিয়ে খেতে বসেছি একা, আমি একটু বেশি খাই আর কি, এই জন্য তো মোটা সোটা হয়ে যাচ্ছি। কি করব, রোগাও হতে পারছি না, তার জন্য কি খাওয়া বন্ধ করে দেবো নাকি? চল হাট খাই, তারপরে রোগা হওয়ার কথা ভাববো। আর এই যে দেখো চিলি চিকেনটা ভিতরেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, যেহেতু ওটা আগে ভেজে রেখেছিল তারপরে যে করেছে, এত সুন্দর খেতে লাগছিলো, আমি কি বলবো তোমাদের। তোমরা যদি কে কে খাবে চলে এসো এখানে আমাদের সাথে বাড়িতে। আর যে দেখো আমার একটা ভাগনা ভাগ্নি এসছে, তাদেরকেও খেতে দিয়েছে, যে জুস গ্লাসে, আর তারা যে 2 ভাই বোন খাচ্ছে, জগন্নাথ আর সুভদ্রা। আর আমার বাবা এই যে খাওয়ার শেষে এগুলো গুছিয়ে নিচ্ছে, আমরা বলছি আমরা গুছো, বলেন না না আমি গুছো, আমার বাবার একটা শখ আর কি, একটু ভালো লাগছে গুছিয়ে দিতে, ওই জন্য আমার বাবা ওই যে গুছিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে, ওটা সকালবেলা খাবো, এক্সট্রা বেশি হয়েছে আর কি। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সো বাই বাই, ভালো থেকো সবাই, আর প্লিজ দেখতে থাকো আমার এই চ্যানেল। টাটা, বাই বাই। আর কাদের ঘরে কিভাবে ফ্রাইড রাইস হলো, এটা কিন্তু আমাদের হয়েছিল জামাই ষষ্ঠীর দিন, এটা জামাই ষষ্ঠীর দিন হয়েছিল। সো জানি তোমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী হয়েছে, কিভাবে কি রান্না বান্না হয়েছিল কমেন্টে কিন্তু জানিও। বাই বাই।